আপনি আমাকে দেখতে পারেন না, আমি তবু আপনাকে ভালোবাসি। জীবন নিয়ে কোনো আমার হাই হুতাশ নাই, কোনো অভিযোগ নাই। আল্লাহ যেই হালে রাখবে তাতে শুকরিয়া। বল ভাই, আপনার কাছে আমার একটা জিনিস জানার, যে আপনি নিজেকে আজ থেকে 5 বছর পরে কোন জায়গায় দেখতে চান? একদম ক্রিটিক্যাল প্রশ্ন, তবে উত্তরটা সহজ। আজ থেকে 5 বছর পরে আমি নিজেকে ভালো মানুষের খাতায় দেখতে চাই, ভালো মানুষের কাতারে দেখতে চাই। এখন পর্যন্ত যে ভুলগুলো হচ্ছে বা করে আসছি জীবনে, এগুলো সংশোধন করে ভালো মানুষের কাতারে নিজেকে দেখতে চাই। জীবন নিয়ে কোনো আমার হাই হুতাশ নাই, কোনো অভিযোগ নাই। আল্লাহ যেই হালে রাখবে তাতে শুকরিয়া। তো ভাই অনেক ভালো মনের মানুষ, এটা আমরা জানি, কারণ ভাই কিন্তু অনেক মানবিক যে কাজগুলো আছে, অসহায় মানুষ আছে তাদের পাশে কিন্তু দাঁড়ায়, এবং সেটার কারণে ভাইকে আমি যতদূর জানি যে অনেক কিছুর সম্মুখীনও করতে হয়েছে। হ্যাঁ, অনেক প্রতিকূলতা, অনেক প্রতিবন্ধকতা এখনো আছে। তো যাই হোক, মানে তারপরে এখন ভাই যারা ছেড়ে আমাকে নাই। দেখতে পারে না, আমি মানে শুধু এইটুকু চেষ্টা করে যাচ্ছি। এখন সাপোজ মনে করেন আপনি আমাকে দেখতে পারেন না, আমি তবু আপনাকে ভালোবাসি। আমি চাই যে 5 বছর পরে বা কোনো একটা সময়ে আপনার আমি কোনো একটা কাজে লাগে, দেন তারপর থেকে আপনার মনে হবে যে না, বাউলকে ভালোবাসা যায়। আমি শুধু আপনার জন্য আমি সেই অপেক্ষায় আছি। যারা এখন আমি দেখতে পারে না, আমি তাদের অপেক্ষায় আছি যে একটা সময় তারা আমাকে ভালোবাসবে। মেন কথা হচ্ছে যে আমরা চাই যে আপনারা আমাদেরকে ভালোবাসেন। আমরা আমাদের আপনাদের কাছে শুধুমাত্র এতটুকুই চাওয়া, আর কিছু চাওয়া নাই। পৃথিবীতে মানুষ বাঁচে বা কদিন? এই যে আজকে চাপাইতে আসছি, ভালোভাবে বাসায় ফিরবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। তাই ক্ষণিকের দুনিয়ায় আপনাকে মনে কষ্ট দিলাম কি বলেন? তো এটাই, দিন শেষে এটুকুই চাওয়া যা, মানে অনিচ্ছাকৃত ভাবেও যদি কারোর সাথে ভুল বেয়াদবি করে থাকে, মানে ক্ষমা চাই। কারণ কখন সময় ফুরিয়ে যায় এটা কেউ বলতে পারে না। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ।